হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। গাইস, আমরা আমাদের জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। গত বুধবার আমার বাবা মারা গিয়েছে। সবাই আমার বাবার বিদেহী আত্মার জন্য একটু শান্তি কামনা করবে আর আমার বাবার জন্য স্বর্গ সুখ লাভ করে এই কামনাই করবে, এটাই তোমাদের কাছে চাই। তো আজকে তোমরা হয়তো আমার কণ্ঠটা শুনে বুঝতে পারতেছো যে আমরা কতটা ভেঙে পড়েছি। সব থেকে বেশি ভেঙে পড়েছি আমার মা ভাইয়েরা। তো কি বলবো, কিছুদিন আগেও তোমাদেরকে আমার বাবাকে দেখিয়েছি, বাবার সাথে ভিডিও করেছি, অনেক আনন্দ করেছি। আর সেই বাবা আজকে আমাদের মাঝে নাই। এটার যে কতটা কষ্ট সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো দেখো, আমরা বুধবার দিন হঠাৎ বাড়িতে চলে আসি। আর আর এখানে এসে আমি বাবাকে দেখতে পাইনি, বাবা চলে গেছে আমাদের ছেড়ে। তো এই কষ্টটা কি করব, তোমাদের সাথে শেয়ার না করলে আমার আর ভালো লাগে না। এমনিতেই মানে কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছি না তোমাদের মাঝে, তাই আজকে এত কষ্ট নিয়েও তোমাদের মাঝে আজকে চলে আসলাম ভিডিও নিয়ে। তো আজকে 4 দিনের এই ভিডিওটা। আজকে আমরা 4 দিনে 2 বোন আর কি, আমাদের হিন্দু ধর্মীয় মতে, হিন্দু শাস্ত্র মতে আমরা ভোজ্যদান করতেছি বাবার, আর সেটার থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা মন্ত্রপাঠ শেষ করে এখানে কিছু রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, মানে খিচুড়ি রান্না করা হয়েছে। এটা আমার বোনের বাড়ি, তো এখানে আমাদের বাবার বাড়ির অনেক লোকজন আসে। তো এখানে আমার দিদি দাদা সব কিছু আয়োজন করে, আর এখানে আমি আর আমার বোন আমার বাবার আত্মার শান্তির জন্য এখানে 4 দিনে ভোজ্যদান সম্পূর্ণ করি। গাইস, আমার বাবা বুধবার হঠাৎ করে এত পরিমাণ অসুস্থ হয়, আর আমাদের সাথে আমার ভাই আমাদেরকে জরুরিভাবে যেতে বলে, আর আমরা চলে যাই। কিন্তু আমার কপালটা এত খারাপ গাইস, আমি আমার বাবাকে 10 মিনিটের জন্য দেখতে পারি নাই। সারাটা দিন ওয়েট করেছে বাবা আমাদের জন্য, অনেক কষ্ট পেয়েছে। কি বলবো, আমি মেয়ে হয়ে আমি বাবাকে দেখতে পারি না, শেষ দেখাটাও পর্যন্ত বাবা যে আমাকে কিছু বলে যেতে পারে না, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। তো আজকে খুবই দুঃখিত। সবাই একটু আমার ভাইদের জন্য প্রার্থনা করবে, আর ওরা যেন ভালো থাকে, ওরা যেন ভালোভাবে মানুষ হতে পারে। আমার ভাই দুইটা এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি, মানে কোনো চাকরি করে না, ওরা আমাদের থেকে ছোট। তো সবাই ওদের জন্য একটু আশীর্বাদ করবে, আমার ফ্যামিলির জন্য একটু আশীর্বাদ করবে। গাইস, আমরা এমন একটা পর্যায়ে আজকে চলে আসছি, মানে এত দুঃখ কষ্ট বেদনা। তো আমাদের জীবনটা শেষ, পুরো একটা পরিবার আমাদের মনে হয় শেষ হয়ে গেছে শুধু আমার বাবা চলে যাওয়ায়। আমার বাবা এত অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমরা কোনোদিন কল্পনা করতেও পারি নাই। সবাই আমার বাবার জন্য একটু শান্তি কামনা করবে, তার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করবে, এটাই চাই তোমাদের কাছে। বাবা সারা জীবন এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, আর আমরা বাবার জন্য কিছুই করতে পারি নাই। এই কষ্টটা আমি কিভাবে সহ্য করব, আমার ভাইয়েরা কিভাবে সহ্য করবে জানি না। আমার বাবা তো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, বাবার আরও 7 বছর চাকরি ছিল, কিন্তু সেই বাবা সেই 7 বছর পর্যন্ত চাকরিটা করতে পারলো না। বাবার অনেক স্বপ্ন, অনেক আশা, আমাদের 4 ভাই বোনকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে বাবার কোনো স্বপ্নই পূরণ হলো না। তো সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবে, আমি এটাই চাই, আর কিছুই তোমাদের কাছে চাই না। তো দেখো, এখানে বাবার শান্তির জন্য আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। গাইস, আমার বাবা মারা যাওয়ার ভিডিও, তারপরে যে সব কিছু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এই মুহূর্তে মনের অবস্থা ভালো না। আজকের মতো এ পর্যন্তই। সবাই বাবার জন্য আশীর্বাদ করো।